পৃথিবী বড় ক্লান্ত আজ। কান পাতলে কি শুনতে পান? বাতাসে ভাসছে শোষিতের দীর্ঘশ্বাস। চারদিকে শুধু হাহাকার, রক্তপাত আর অবিচার। মানুষ আজ তার নিজের তৈরি করা সভ্যতার ধ্বংসস্তূপে বসে কাঁদছে। আকাশ ভারী হয়ে আছে মজলুমের কান্নায়। কিন্তু এই ঘোর অন্ধকারের কি কোনো শেষ নেই? এই জুলুমের কি কোনো বিচার নেই? আছে। প্রতিটি অন্ধকারের পরেই আসে সুবহে সাদিক। আর এই চরম হতাশার পৃথিবীতেই জন্ম নেবে এমন এক আলো, যার অপেক্ষায় প্রহর গুনছে পুরো মানব জাতি। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি শেষ জমানার এক অবিসংবাদিত নেতা। তিনি ইমাম মাহদী। ১৪০০ বছর আগে আরবের তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অদ্ভুত ভবিষ্যতের কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন পৃথিবীতে ইনসাফ বা ন্যায় বিচার বলে কিছু থাকবে না। পুরো পৃথিবী ভরে যাবে জুলম আর অত্যাচারে। ভাইয়ের রক্তে রঞ্জিত হবে ভাইয়ের হাত। মানুষ সকালে ঈমানদার থাকবে তো বিকেলে ঈমান হারাবে। আজকের পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন তো, চেনা লাগে কি সেই ভবিষ্যৎবাণী? উঁচু উঁচু ইমারত, সময়ের দ্রুত ছুটে চলা, ধনসম্পদের পাহাড়, কিন্তু অন্তরে শান্তি নেই। এই যখন হবে পৃথিবীর অবস্থা, ঠিক তখন, যখন চারদিকে কেবলই হতাশা, তখন মহান আল্লাহ পাঠাবেন তার এক বিশেষ বান্দাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়েছেন, পৃথিবীর আয়ু যদি আর মাত্র এক দিনও অবশিষ্ট থাকে, তবুও আল্লাহ সেই দিনটিকে দীর্ঘ করবেন, যতক্ষণ না আমার বংশের এক ব্যক্তি শাসনভার গ্রহণ করেন। তার নাম হবে আমার নামের মতো, তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। হ্যাঁ, তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। তিনি সেই প্রতীক্ষিত ইমাম মাহদী। অনেকেই ভাবেন তিনি হয়তো আকাশ থেকে নেমে আসবেন, কিংবা ছোটবেলা থেকেই তার ভেতরে কোনো অলৌকিক ক্ষমতা থাকবে। না, ইমাম মাহদী হবেন একেবারেই আমাদের মতো একজন সাধারণ মানুষ। তিনি মদিনায় জন্মগ্রহণ করবেন। তার কপাল হবে প্রশস্ত, উজ্জ্বল, তার নাসিকা হবে টিকালো। তিনি চলবেন অত্যন্ত ধীর এবং বিনম্র পায়ে। হয়তো তার যৌবনের দিনগুলোতে তিনিও জানবেন না যে তার কাঁধেই অপেক্ষা করছে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব। তিনি ক্ষমতা চাইবেন না, তিনি নেতৃত্ব চাইবেন না, তিনি কেবল আল্লাহর একনিষ্ঠ একজন বান্দা হয়ে জীবন কাটাতে চাইবেন। কিন্তু মহান আল্লাহ তাঁর এই বান্দাকে প্রস্তুত করবেন মাত্র এক রাতেই। একটিমাত্র রাতেই আল্লাহ তাকে দিনের এক মহান সংস্কারক হিসেবে যোগ্য করে তুলবেন। তার অন্তরে ঢেলে দেওয়া হবে প্রজ্ঞা, সাহস এবং পুরো পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ঐশ্বরিক ক্ষমতা। কিন্তু কিভাবে শুরু হবে তার সেই আত্মপ্রকাশের মিশন? কোনো রাজপ্রাসাদ থেকে? না। সময়টা হবে চরম অস্থিরতার। একজন খলিফা বা শাসকের মৃত্যুর পর আরবে শুরু হবে ক্ষমতার চরম কোন্দল। ৩ জন খলিফার সন্তান গুপ্তধনের জন্য একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে, কিন্তু সেই ক্ষমতা বা সম্পদ তাদের কারোরই হস্তগত হবে না। ঠিক সেই সময় ক্ষমতার এই নোংরা লড়াই থেকে নিজেকে দূরে রাখতে, নেতৃত্ব থেকে বাঁচতে মদিনার সেই শান্ত মানুষটি ইমাম মাহদী গোপনে মদিনা ছেড়ে পাড়ি জমাবেন মক্কার দিকে। তিনি পালিয়ে যাবেন, কারণ তিনি জানেন মানুষ তার কাছেই ছুটে আসবে। তিনি ভয় পাবেন এই ভেবে যে নেতৃত্বের এত বড় ভার তিনি কিভাবে বইবেন। ভাবুন তো সেই দৃশ্যটির কথা। মদিনার নীরব প্রান্তর পেরিয়ে একাকী হেঁটে চলেছেন একজন মানুষ। তার বুকে আল্লাহর ভয়, চোখে অশ্রু। তিনি ছুটছেন আল্লাহর ঘরের আশ্রয়ে, মক্কার দিকে। কিন্তু যার ভাগ্য স্বয়ং আসমান থেকে লেখা হয়ে গেছে, তিনি কি পৃথিবীর এই চোখ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবেন? মক্কায় তখন অন্যরকম এক অস্থিরতা। শাম থেকে, ইরাক থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহওয়ালা নেককার আবদালগণ এসে জড়ো হয়েছেন মক্কায়। তারা খুঁজছেন তাদের নেতাকে। তাদের হৃদয় ব্যাকুল, তারা জানেন সময় হয়ে গেছে। অবশেষে কাবার চত্বরে, রুকন বা হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের ঠিক মাঝখানে তারা খুঁজে পেলেন তাকে। হ্যাঁ, সেই প্রশস্ত কপাল আর টিকালো নাকের মানুষটিকে। মানুষ তাকে ঘিরে ধরল। আপনিই তো মোহাম্মদ বিন আবদুল্লাহ, আপনিই তো মাহাদী। তিনি অস্বীকার করতে চাইলেন, তিনি নেতৃত্ব নিতে চাইলেন না, কিন্তু সমবেত মানুষ তাকে ছাড়ল না। তারা তাকে বলল, যদি আপনি আমাদের নেতৃত্ব গ্রহণ না করেন তবে এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে, আর এর দায়ভার আপনাকে নিতে হবে। বাধ্য হলেন তিনি।
বাধ্য হয়ে চোখের জলে ভাসতে ভাসতে তিনি হাত বাড়িয়ে দিলেন। কাবার সেই পবিত্র প্রাঙ্গণে হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে মুষ্টিমেয় কিছু মানুষ তার হাতে হাত রেখে শপথ গ্রহণ করল। ইমাম মাহাদির এই বাইয়াতের খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল পুরো পৃথিবীতে। মুমিনদের অন্তরে যেমন জাগল আশার আলো, তেমনি বাতিল এবং জালিমদের বুকে শুরু হল কাঁপুনি। সিরিয়া থেকে সুফিয়ানি নামের এক জালিম শাসক এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠল। সে মাহাদিকে হত্যা করার জন্য এক বিশাল ও ভয়ঙ্কর বাহিনী প্রেরণ করল মক্কার দিকে। তারা দম্ভ ভরে এগিয়ে আসতে লাগল। কিন্তু যে নেতাকে স্বয়ং আল্লাহ মনোনীত করেছেন তাকে কে স্পর্শ করতে পারে? সেই বিশাল বাহিনী যখন মক্কা ও মদিনার মাঝামাঝি বায়দা নামক প্রান্তরে পৌঁছাবে, তখন হঠাৎ মাটি দুভাগ হয়ে যাবে। আসমান থেকে আসবে এক বিকট আওয়াজ, আর চোখের পলকে সেই পুরো বাহিনীকে গ্রাস করে নেবে পৃথিবী। শুধু একজন বেঁচে থাকবে এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী দেওয়ার জন্য। আর এই অলৌকিক ঘটনার খবর যখন সারা বিশ্বে পৌঁছাবে, তখন আর কারও মনে কোনো সন্দেহ থাকবে না। সবাই বুঝে যাবে, হ্যাঁ, ইনিই তিনি। কিন্তু এই তো কেবল শুরু। এরপরই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় ফিতনা। মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা প্রান্তরে মাটি যখন সেই বিশাল এবং ভয়ঙ্কর বাহিনীকে গিলে খেল, তখন আর পৃথিবীর কারও বুঝতে বাকি রইল না যে মক্কায় আত্মপ্রকাশ করা এই মানুষটি সেই বহু প্রতীক্ষিত ইমাম মাহাদি। এই খবর বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল পৃথিবীর প্রতিটি প্রান্তে। সিরিয়া, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে দূর দূরান্তের নেককার মুমিনদের অন্তরে যেন প্রাণ ফিরে এলো। তারা বুঝতে পারলেন সময় হয়ে গেছে। জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করার সময় এসে গেছে। খোরাসানের বরফ আচ্ছাদিত কঠিন পাহাড়গুলো থেকে বেরিয়ে আসতে শুরু করল কালো পতাকাবাহী এক বিশাল বাহিনী। বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তারা ছুটে আসতে লাগল তাদের নেতার ডাকে সাড়া দিতে। তাদের ঠেকানোর সাধ্য পৃথিবীর কোনো পরাশক্তির ছিল না। দলে দলে মানুষ এসে জড়ো হতে লাগল ইমাম মাহাদির পতাকা তলে। শুরু হলো এক নতুন ইতিহাসের পথচলা। মক্কা থেকে মদিনা, এরপর মদিনা থেকে ইমাম মাহাদির বাহিনী এগিয়ে চলল সিরিয়ার দিকে, যেখানে অপেক্ষা করছে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। সিরিয়ার প্রান্তরে তখন বাজছে যুদ্ধের দামামা। একে বলা হয় আল মালহামা আল কুবরা বা দ্য গ্রেট ওয়ার। এক পাশে বিশ্বের সম্মিলিত বিশাল পরাশক্তি রোমান বাহিনী। তারা ৮০টি ভিন্ন ভিন্ন পতাকার অধীনে জড়ো হবে, আর প্রতিটি পতাকার নিচে থাকবে হাজার হাজার সৈন্য। অন্যদিকে জাগতিক সমীকরণে অত্যন্ত ক্ষুদ্র কিন্তু ইমানের শক্তিতে বলিয়ান ইমাম মাহদির বাহিনী। এই যুদ্ধ হবে এতটাই ভয়াবহ যে একটি পাখি যদি সেই যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে উড়ে যায়, তবে যুদ্ধের তীব্রতা এবং বিষাক্ত ধোঁয়ায় সে মাটিতে লুটিয়ে পড়বে। টানা ৪ দিন চলবে এই ভয়ঙ্কর যুদ্ধ। প্রথম ৩ দিন মুমিনরা একে অপরের সাথে শপথ করবে যে বিজয়ী না হয়ে তারা ফিরবে না। আর এই শপথে অটল থেকে হাজার হাজার মুমিন শাহাদাতের অমীয় সুধা পান করে মাটিতে লুটিয়ে পড়বেন। মুসলিম বাহিনীর ১/৩ ভয়ে পালিয়ে যাবে, যাদের আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। ১/৩ শহীদ হয়ে যাবেন, যারা হবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ। আর বাকি ১/৩ যারা ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থাকবে, চতুর্থ দিন আল্লাহ তাদের হাতেই বিজয় দান করবেন। রোমান বাহিনীর পতন ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার পর রক্তের সাগর পেরিয়ে মুসলমানরা ফিরে পাবে তাদের হারানো সম্মান। তারা একে একে কনস্ট্যান্টিনোপল সহ আরও অনেক শহর জয় করবে। কিন্তু তাদের এই আনন্দের স্থায়িত্ব হবে খুবই অল্প সময়ের। যেই মুহূর্তে মুসলিম বাহিনী তাদের বিজয় উদযাপন করতে প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তাদের কানে ভেসে আসবে এক ভয়ঙ্কর সংবাদ। কেউ একজন চিৎকার করে বলবে, তোমাদের পেছনে, তোমাদের পরিবার পরিজনের মাঝে দাজ্জাল চলে এসেছে। দাজ্জাল মানব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যার চেয়ে বড় ফিতনা, যার চেয়ে বড় পরীক্ষা আর পৃথিবীতে আসেনি। এক চোখ কানা, কপালে কাফির লেখা এই ভয়ঙ্কর সত্তা বের হয়ে আসবে পৃথিবীর বুকে। তার কাছে থাকবে এক হাতে জান্নাতের বিভ্রম, আরেক হাতে জাহান্নামের আগুন। সে মৃতকে জীবিত করার ভান করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, মাটিকে ফসল ফলাতে বাধ্য করবে। ক্ষুধার্ত এবং দুর্বল ইমানের মানুষগুলো একটু খাবার আর পানির আশায় তাকে খোদা হিসেবে মেনে নেবে। মাত্র ৪০ দিনের মধ্যে দাজ্জাল মক্কা ও মদিনা ছাড়া পুরো পৃথিবী চষে বেড়াবে। চারদিকে শুরু হবে চরম হাহাকার। মুমিনদের জন্য খাবার বলতে তখন শুধু থাকবে আল্লাহর জিকির। ইমাম মাহদি তার বাহিনীকে নিয়ে পিছু হটবেন সিরিয়ার দামেস্কে। তারা অবরুদ্ধ হয়ে পড়বেন। দাজ্জালের বিশাল বাহিনী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলবে। মনে হবে এই বুঝি সব শেষ,
এই ফিতনা থেকে বাঁচার বুঝি আর কোনো উপায় নেই। সময়টা তখন ফজরের। দামেস্কের মসজিদে ফজরের আজান মাত্র শেষ হয়েছে। ইমাম মাহদী নামাজের ইমামতি করার জন্য সামনে এগিয়ে যাবেন। মুসলমানদের চোখে মুখে চরম ক্লান্তি আর দাজ্জালের ভয়। ঠিক সেই মুহূর্তে দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারের কাছে আকাশ থেকে এক অলৌকিক দৃশ্য নেমে আসবে। দুজন ফেরেশতার ডানায় হাত রেখে আসমান থেকে নেমে আসবেন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালাম। তার পরনে থাকবে দুটি হালকা হলুদ রঙের কাপড়। তার মাথা থেকে টপ টপ করে পানি ঝরবে, মনে হবে যেন মুক্তোর দানা ঝরে পড়ছে। মসজিদে তখন এক স্বর্গীয় নীরবতা। ইমাম মাহদী যখন বুঝতে পারবেন যে ঈসা আলাইহিসসালাম নেমে এসেছেন, তিনি সম্মান দেখিয়ে পেছনে সরে আসতে চাইবেন, যাতে ঈসা আলাইহিসসালাম ইমামতি করেন। কিন্তু ঈসা আলাইহিসসালাম তার পিঠে হাত রেখে অত্যন্ত স্নেহের সাথে বলবেন, না, আপনিই ইমামতি করুন, কারণ এই উম্মতের জন্য আল্লাহ এই সম্মান নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ! একবার কল্পনা করুন তো সেই ফজরের নামাজের দৃশ্যটি। একজন সাধারণ উম্মত ইমামতি করছেন, আর তার পেছনে মুক্তাদির কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছেন স্বয়ং আল্লাহর একজন মহান নবী। নামাজ শেষে ঈসা আলাইহিসসালাম মসজিদের দরজা খুলে দিতে বলবেন। বাইরে তখন অপেক্ষা করছে দাজ্জাল। কিন্তু যেই মুহূর্তে দাজ্জালের চোখ ঈসা আলাইহিসসালামের ওপর পড়বে, সে পানিতে লবণের মতো গলতে শুরু করবে। সে ভয়ে পালাতে শুরু করবে, কিন্তু আল্লাহর নবীর হাত থেকে তার নিস্তার নেই। ফিলিস্তিনের লুদ শহরের ফটকে ঈসা আলাইহিসসালাম তাকে ধরে ফেলবেন এবং তাকে হত্যা করবেন। শেষ হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। এরপর শুরু হবে এক সোনালী যুগ। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিসসালামের শাসনে পৃথিবী থেকে সমস্ত জুলুম, অবিচার আর হিংসা চিরতরে মুছে যাবে। পৃথিবীতে সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ জাকাত দেওয়ার জন্য কাউকে খুঁজে পাবে না। বাঘ আর ছাগল একসাথে পানি খাবে। বিষধর সাপের সাথে শিশুরা খেলা করবে, কিন্তু কেউ কাউকে আঘাত করবে না। পৃথিবী যেন তার সবটুকু সৌন্দর্য আর বরকত মানুষের জন্য উজাড় করে দেবে। দীর্ঘ এক কষ্টের পর পৃথিবী হাসবে এক অনাবিল শান্তির হাসিতে। কিন্তু দুনিয়া তো কারো চিরস্থায়ী ঘর নয়। এই সোনালী দিনগুলোও একসময় ফুরিয়ে যাবে। 7 বা 8 বছর ন্যায়ের শাসন প্রতিষ্ঠার পর সেই প্রশস্ত কপাল আর মায়াবী চেহারার মানুষটি, আমাদের প্রতীক্ষিত নেতা ইমাম মাহদী, তার রবের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নেবেন। ঈসা আলাইহিসসালাম নিজে তার জানাজা পড়াবেন। মুসলমানদের কান্নায় সেদিন আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। যে মানুষটি নিজের পুরো জীবন বিলিয়ে দিয়েছিলেন এই উম্মতকে অন্ধকারের অতল গহ্বর থেকে টেনে তোলার জন্য, তিনি ঘুমিয়ে পড়বেন মাটির নিচে। ভাবুন তো, আজ আমরা কতটা অসহায়। আমাদের চারদিকে রক্ত, কত জুলুম। আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা কাঁদছে। পৃথিবীর আনাচে কানাচে মজলুমের আর্তনাদ। আমরা হয়তো সেই মাহদীর দেখা পাব না, হয়তো আমাদের জীবদ্দশায় সেই সোনালী ভোর আসবে না, কিন্তু আমাদের তো একজন রব আছেন, যিনি সব দেখছেন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আপনি সেই কঠিন ফিতনার দিনগুলোর জন্য প্রস্তুত করে দিন। আমরা যেন দাজ্জালের ধোকায় পড়ে আমাদের ঈমান হারিয়ে না ফেলি। আমাদের যেন সেই সৌভাগ্য হয়, আমরা যেন সেই মুমিনদের মিছিলে থাকতে পারি যারা কেবল আপনার সন্তুষ্টির জন্য নিজের প্রাণ বিলিয়ে দিতেও পিছপা হবে না। পৃথিবী হয়তো আরও অন্ধকারে ডুববে, কিন্তু আমরা বিশ্বাস করি রাতের যত গভীরতা বাড়ে, শুভে সাদিক ততটাই ঘনিয়ে আসে। আল্লাহ আমাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করুন।